হ্যালো স্টুডেন্টস, আমি পৌলমী ম্যাম অগ্রণীর কনসেপ্ট রিমেম্বার সিরিজে তোমাদের স্বাগত। এই ভিডিওতে তোমরা জীবনের উৎপত্তির ব্যাপারে জানতে পারবে। জীবনের উৎপত্তি হলো যখন আমাদের পৃথিবীতে প্রথমবার কোনো প্রাণের সৃষ্টি হয়েছিল। কিন্তু তোমাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে কেন জীবনের উৎপত্তির ব্যাপারে আমাদের জানতে হবে। তার কারণ আজকে যে পৃথিবীকে আমরা দেখি প্রথম থেকেই তা এরকম ছিল না। তাই জীবনের উৎপত্তি জানার আগে আমরা একবার জেনে নিই যে পৃথিবীর উৎপত্তি কেমন ভাবে হয়েছিল। আজ থেকে 46 কোটি বছর আগে পৃথিবী একটা বিশাল ধুলো আর গ্যাসের মেঘ থেকে সৃষ্টি হয়েছিল। এই ধুলোগুলো মাধ্যাকর্ষণের কারণে একে অপরের কাছে আসতে থাকে। তাতে একটি বিশাল গরম এবং নরম বলের সৃষ্টি হয়, যার তাপমাত্রা 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। পুরো পৃথিবীটাই লাভা দিয়ে তৈরি ছিল। বায়ুমণ্ডলে ছিল বিষাক্ত গ্যাস, কোনো স্থল, জল বা প্রাণী ছিল না। কয়েক লক্ষ বছর পর পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে। তার ফলে পৃথিবীর উপর স্তরের লাভা ঠান্ডা হয়ে একটা ভূত্বক তৈরি হয়। কিন্তু তখনও অনেক আগ্নেয়গিরি সক্রিয় এবং তার থেকে বিভিন্ন ধরনের গ্যাস বেরোতে থাকে, যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, অ্যামোনিয়া এবং জল বাষ্প। এর থেকেই তৈরি হয় পৃথিবীর প্রথম বায়ুমণ্ডল, যা আজকের বায়ুমণ্ডল থেকে সম্পূর্ণ আলাদা। সেই বায়ুমণ্ডলে কোনো অক্সিজেন ছিল না। পৃথিবী যখন আরো ঠান্ডা হতে শুরু করে, তখন এই জলবাষ্প ঘনীভবন করে জলবিন্দুতে পরিণত হয়। তার ফলে হাজার বছর ধরে পৃথিবীতে ভারী বর্ষা হয়। এই বৃষ্টির জল পৃথিবীর বিভিন্ন গভীর গর্তে গিয়ে পড়ে এবং সৃষ্টি হয় পৃথিবীর প্রথম সাগর। এইবার আমরা দেখব পৃথিবীতে জীবনের উৎপত্তি কিভাবে হয়েছিল। পৃথিবী সৃষ্টি হওয়ার 10 কোটি বছর পরে পৃথিবীতে প্রথম জীবনের সৃষ্টি হয়। অনেক রকম অনুমান করা হয়েছে জীবনের উৎপত্তির ব্যাপারে, কিন্তু রাসায়নিক উপায়ে জীবনের সৃষ্টি হয়েছিল বা থিওরি অফ কেমিক্যাল এভলিউশন, এই তত্ত্বটি সবথেকে বেশি গ্রহণযোগ্য। জীবনের উৎপত্তিকে 3 ভাগে ভাগ করা যায়: রাসায়নিক বিবর্তন, জৈব বিবর্তন এবং প্রথম কোষের গঠন। এই ভিডিওতে তোমরা রাসায়নিক বিবর্তনের ব্যাপারে জানতে পারবে। আবার বিভিন্ন ধরনের অনুমান করা হয়েছে যে কোন রাসায়নিক পদার্থ থেকে জীবনের উৎপত্তি হয়েছে। এইগুলি হলো আদিম বা প্রাইমর্ডিয়াল স্যুপ থিওরি, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস আর হাইড্রোথার্মাল ভেন্ট থিওরি। আমরা একে একে এই অনুমানগুলির ব্যাপারে জানার চেষ্টা করব। প্রাইমর্ডিয়াল স্যুপ থিওরি। এই থিওরিটি সবথেকে বেশি আলোচ্য এবং গ্রহণযোগ্য থিওরি। এই তত্ত্বটি দিয়েছিলেন আলেকজান্ডার ওপ্যারিন 1920 সালে এবং জে.বি.এস. হ্যালডেন 1930 সালে। আমরা দেখেছি একটা সময় পৃথিবীর তাপমাত্রা খুব বেশি ছিল, তাই কোনো অ্যাটম যুক্ত হয়ে মলিকিউল হতে পারছিল না। ফলে বিভিন্ন পদার্থের অ্যাটম যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন আর কার্বন পৃথিবীর বায়ুমণ্ডলে ছিল। পরে যখন পৃথিবী ঠান্ডা হতে থাকে, তখন এই অ্যাটমগুলো জুড়ে ছোট জৈব মলিকিউল তৈরি হয়। পরে তীব্র বজ্রবিদ্যুতের জন্য বা সূর্যের থেকে ইউভি রেডিয়েশনের জন্য এই ছোট ছোট মলিকিউলগুলো জুড়ে তৈরি হয় একটা বড় মলিকিউল।
এবং সর্বশেষে সৃষ্টি হয় জীবনের। পরে 1952 সালে স্ট্যানলে মিলার এবং হ্যারল্ড উডে একটা এক্সপেরিমেন্ট করে এই তত্ত্বটিকে প্রমাণ করার জন্য। এই এক্সপেরিমেন্টে তারা অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেনকে 2:2:1 রেশিওতে মিশিয়েছিলেন এবং আদিম পৃথিবীর মতন পরীক্ষামূলক পরিবেশ তৈরি করেছিলেন। পরীক্ষার শেষে তারা অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে সক্ষম হন, যা প্রাইমর্ডিয়াল স্যুপ তত্ত্বের পরীক্ষামূলক প্রমাণ হিসেবে কাজ করেছিল। এরপরে আমরা আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিসের ব্যাপারে আলোচনা করব। কার্ল উজ, ফ্রান্সিস ক্রিক এবং লেসলি অর্গল অনুমান করেছিলেন যে আরএনএ মলিকিউল বা রাইবক্সি নিউক্লিক অ্যাসিড মলিকিউল থেকেই জীবনের সৃষ্টি হয়েছিল। 1982 সালে থমাস কেশ এবং সিডনি অল্টম্যান রাইবোজাইমস আবিষ্কার করেন। রাইবোজাইমস হলো এমন একটি আরএনএ মলিকিউল যা এনজাইমসের মতনও কাজ করতে পারে। ল্যাবরেটরিতে সঠিক পরীক্ষামূলক পরিবেশে আরএনএ মলিকিউল, এনজাইম এবং জেনেটিক উপাদান দুইয়ের উপরই কাজ করে। তাই এখান থেকে আমরা বলতে পারি যে হয়তো আরএনএ মলিকিউল জীবনের স্রষ্টা, অ্যামাইনো অ্যাসিড নয়। এরপরে আমরা দেখে নেব হাইড্রোথার্মাল ভেন্ট হাইপোথিসিস কি বলছেন। 1977 সালে জ্যাক কার্লেস অনুমান করেছিলেন যে জীবনের শুরু হয়তো হাইড্রোথার্মাল ভেন্ট থেকে। হাইড্রোথার্মাল ভেন্ট হলো সমুদ্রের গভীরে থাকা ফাটলের মতন জায়গা, যার থেকে গরম জল এবং খনিজ পদার্থ বেরিয়ে আসে। তিনি অনুমান করেছিলেন যে জীবন হয়তো এই হাইড্রোথার্মাল ভেন্ট থেকেই শুরু হয়েছিল। পরে 2017 সালে ল্যাবরেটরিতে হাইড্রোথার্মাল ভেন্টের মতন পরীক্ষামূলক পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যাতে দেখা গেছে যে বিভিন্ন জৈব পদার্থ যেমন অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড কোনো জীবনের উপস্থিতি ছাড়াই নিজের থেকেই সৃষ্টি হচ্ছে, যার থেকে আমরা বলতে পারি যে হাইড্রোথার্মাল ভেন্ট হাইপোথিসিস হয়তো সত্যি। আমাদের মনে রাখতে হবে যে আমরা এখনো জীবনের উৎপত্তি কিভাবে হয়েছিল তার সঠিক উত্তর এখনো পাইনি। এই অনুমানগুলি শুধু একটা ধারণা দেয় যে জীবনের উৎপত্তি পৃথিবীতে কিভাবে হতে পারে। গবেষকেরা এখনো গবেষণা করে যাচ্ছে এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। হয়তো আগামী দিনে আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাব। আমাদের পরের ভিডিওতে তোমরা জীবনের উৎপত্তির ব্যাপারে আরো জানতে পারবে, যেখানে আমরা আলোচনা করব জৈব বিবর্তন এবং প্রথম কোষের গঠন কিভাবে হয়েছিল।